এই ভিডিওর টপিক হচ্ছে হার্ড ডিস্ক আর্কিটেকচার। কম্পিউটার আর্কিটেকচারের একটা ইম্পর্টেন্ট টপিক এটা, হার্ড ডিস্ক আর্কিটেকচার। তার মানে আমরা যে হার্ড ডিস্কগুলো দেখি জেনারেলি এই ধরনের যে হার্ড ডিস্কগুলো আছে যেগুলো ডেস্কটপের মধ্যে বা ল্যাপটপের মধ্যে আমরা দেখতে পাই, এই হার্ড ডিস্কগুলোর আর্কিটেকচার কেমন, দ্যাট ইজ হার্ড ডিস্কটা খোলার পর হার্ড ডিস্কের মধ্যে কী কী জিনিস আছে, কেমনভাবে হার্ড ডিস্ক কাজ করে, তার বিভিন্ন অংশগুলো আমরা এই ভিডিওর মধ্যে দেখব। এবং তারপরের ভিডিওর মধ্যে আমরা দেখব যে কীভাবে অ্যাক্সেস টাইম কীভাবে ক্যালকুলেট করা হয় ডিস্ক অ্যাক্সেস টাইম। তো এই ভিডিওর মধ্যে আমি জাস্ট তোমাদের ইন্ট্রোডিউস করাবো হার্ড ডিস্কের সঙ্গে। তো হার্ড ডিস্ক তোমরা জেনারেলি এই ধরনের হার্ড ডিস্ক দেখেছো যেটা ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে থাকে। এবার এর টোটাল আর্কিটেকচারের মধ্যে যাব, আর্কিটেকচারটা দেখিনি কীভাবে হয়। তো হার্ড ডিস্ক জেনারেলি একটা ডিস্ক আমরা ভাবি, কিন্তু না, হার্ড ডিস্ক হলো কতগুলো প্ল্যাটারের কালেকশন। হোয়াট ইজ প্ল্যাটার? প্ল্যাটার জাস্ট লাইক এ ডিস্ক। আমি এটাকে সিডি, এটা আমার সিডি, বাট এটাকে আমি একটা ডিস্ক অ্যাজিউম করতে পারি যে হার্ড ডিস্কের একটা প্ল্যাটার। তো এইরকম একাধিক প্ল্যাটার নিয়ে কিন্তু একটা হার্ড ডিস্ক তৈরি হয়, যার দুটো সারফেস থাকে, একটা যেমন এদিকে সারফেস, একটা যেমন ব্যাক সাইডে সারফেস, তার ফ্রন্ট আর ব্যাক দুটো করে সারফেস থাকে। তো একটা হার্ড ডিস্কের মধ্যে একাধিক প্ল্যাটার থাকে, তাহলে আমি বলতে পারি আমাকে দুটো ডিস্ক আছে। তো এই সময় দুটো ডিস্ককে আমি একসঙ্গে এইভাবে কাজ করি, এই যে দুটো ডিস্ককে আমি একসঙ্গে এইভাবে যুক্ত করে দিলাম, দেখো। তাহলে এই কি হচ্ছে, ডিস্ক তৈরি হচ্ছে, কিন্তু এর মধ্যে দুটো ইনসার্ট আছে, এটা ফ্রন্ট সাইড, এটা ফ্রন্ট সাইড, এর আবার ব্যাক সাইড আছে, এর আবার ফ্রন্ট সাইড আছে, আবার এরও কিন্তু ব্যাক সাইড আছে। তাহলে এরকমগুলো প্ল্যাটারগুলো কিন্তু একাধিক প্ল্যাটার এভাবে যুক্ত থাকে। তো আমার ছবিতে ডায়াগ্রাম অনুযায়ী তিনটে প্ল্যাটার আমার কাছে আছে। তো তিনটে প্ল্যাটার মানে প্রতিটি প্ল্যাটারে দুটো করে কি থাকে, দুটো করে সারফেস থাকে। তাহলে আমার কাছে এই মুহূর্তে দুটো ডিস্ক আছে, মানে আমার কাছে চারটে সারফেস আছে, এটা ফ্রন্ট, এটা ব্যাক, এটা ফ্রন্ট, এটা ব্যাক, মোট চারটে সারফেস। আমার ডায়াগ্রাম অনুযায়ী আমার কাছে কটা সারফেস আছে, আমার কাছে 6টা সারফেস আছে, যেহেতু আমার কাছে তিনটে প্ল্যাটার আছে। তো প্ল্যাটার কি বললাম, আমি ডিস্কটাকে প্ল্যাটার বলছি। তো আমি কি বললাম, হার্ড ডিস্কগুলো অনেকগুলো প্ল্যাটারে ডিভাইড থাকে, প্রত্যেকটা প্ল্যাটারে দুটো করে সারফেস থাকে। দেখো সারফেস লিখেছি, যেটা এই সারফেস, তার ব্যাক সারফেসও তেমন থাকতে পারে। এক একটা প্ল্যাটারে দুটো করে সারফেস। ভেরি গুড। দেন আমরা কি দেখবো যে এইবারে ফার্দার এই প্ল্যাটারের মধ্যে সারফেস থাকে। এই সারফেস যেটা আছে, যে ব্যাক সারফেস আর ফ্রন্ট সারফেস, দুটো যে সারফেস আছে, সেই সারফেসকে আবার ভাঙা হয় কতগুলো ট্র্যাক। ট্র্যাক মিনস কি, এই যে গোল গোল চাকার মতো দেখছি আমরা, এই যে হাইলাইট করে আছে, দেখো এই যে হাইলাইট করা আছে, এই যে গোল গোল চাকার মতো দেখছি, এগুলো মানে অনেকগুলো ট্র্যাক। দিস আর ট্র্যাক। তোমরা গ্রামাফোন অবশ্যই দেখেছো, যেখানে গান বাজানো হয়, তো ট্র্যাক অনুযায়ী যেমন গ্রামাফোনে হেড বসানো হয়, গানটা বাজতে থাকে, ঘুরতে থাকে এইভাবে চাকার মতো, এবং গান বাজতে থাকে হেডটা বসানোর জায়গাতে, তেমনি এটা করে ট্র্যাক। এগুলো অনেকগুলো ট্র্যাক থাকতে পারে। তো কি বললাম, প্রথমে কি বললাম, যে একটা প্ল্যাটার আবার সারফেস আছে, সেই সারফেসগুলোকে অনেকগুলো কি ট্র্যাকে ভাঙা হয়। এবার সেই ট্র্যাকগুলোকে আবার দেখছো কতগুলো কি হয়, সেক্টরে ভাঙা হচ্ছে। তো অনেকগুলো সেক্টরে ভাঙা হয় এই ট্র্যাকগুলোকে। ক্লিয়ার হয়েছে? তো ধরি আমি 256 থেকে স্টার্ট, 256টা ট্র্যাকে ভাঙা হয়েছে, এটাকে আমি অ্যাজিউম করলাম। তো এবার নেক্সট কি দেখবো, যে এইগুলো এক একটা ট্র্যাক, তাহলে কি ট্র্যাকে ভাঙা হয়েছে। এবার ট্র্যাকগুলো কি ধরনের ট্র্যাক হতে পারে, একটা ডিস্ক ট্র্যাক হতে পারে, পুরো ডিস্কটাকে যে যতগুলো ভাঙা হয়েছে, এইভাবে 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 এইভাবে, তাই এটাকে কি বললাম আমি, এটাকে বললাম ট্র্যাক। প্রত্যেকটা গোল গোলকে ট্র্যাক, এবং ওই ট্র্যাকগুলোকে এইভাবে ভাঙা হচ্ছে, সেটা এক একটা কি হয়ে যাচ্ছে, এক একটা সেক্টর, ডিস্কের সেক্টর, এটা একটা ডিস্কের সেক্টর হচ্ছে, এটা একটা ডিস্কের সেক্টর হচ্ছে, ডিস্ক সেক্টর। এবার ডিস্ক সেক্টর আর ট্র্যাক সেক্টর, দেখো এখানে ট্র্যাক সেক্টর রয়েছে, মানে একটা পার্টিকুলার ট্র্যাকের যে সেক্টর, সেটা ট্র্যাক সেক্টর বলে, আর পুরো ডিস্কের একটা সেক্টরকে ডিস্ক সেক্টর বলা হয়। ক্লিয়ার হয়েছে? আর হোয়াট ইজ সিলিন্ডার বা সিলিন্ডার কি বলবো আমি, যে ট্র্যাক, এই ট্র্যাকের সঙ্গে এই ট্র্যাক, এই যে প্ল্যাটার, এই প্ল্যাটার সবগুলো তো সমান পরিমাণে কি আছে, ট্র্যাক আছে। তো এই যে ট্র্যাক আর এই ট্র্যাক এবং এই ট্র্যাক, এই পুরোটা নিয়ে হচ্ছে এক একটা সিলিন্ডার। তাহলে একাধিক সিলিন্ডার তৈরি হতে পারে যখন যে ট্র্যাকে থাকবে, প্রত্যেক ট্র্যাকের জন্য এক একটা সিলিন্ডার হতে পারে। এইভাবে একটা সিলিন্ডার তৈরি হতে দেখো, যে এই ট্র্যাকের একটা সিলিন্ডার, আবার ডিক্রিজ করে দিলে এরকম একটা সিলিন্ডার চেঞ্জ হতে থাকে। নেক্সট দেখবো যে এই যে প্ল্যাটারগুলো রয়েছে, তো প্ল্যাটারগুলোকে ডেটা রিড করে কিভাবে, কারণ এর মধ্যে তো ডেটা থাকবে, ডেটাগুলোকে রিড করবে কিভাবে, ডেটাগুলোকে রিড করবে এই যে হেডের মাধ্যমে ডেটাগুলোকে রিড রাইট করা হবে। যে হেড দেখছো, একটা হেড কার সঙ্গে অ্যাটাচ থাকবে, একটা হেড অ্যাটাচ থাকবে ফ্রন্ট সারফেসের সঙ্গে, একটা থাকবে ব্যাক সারফেসের সঙ্গে, দুটো কিন্তু অ্যাট এ টাইম একই জায়গায় অ্যাটাচ থাকবে, জাস্ট লাইক দ্যাট। যে আমার এই যে এইভাবে ধরো, এটা হেড, তো এইখানেও যেমন আছে, ব্যাক সাইডও তেমন আছে। তাহলে এখানে যদি এরকম করে আমি বলি যে এই যে হেড, তাহলে এই সাইডে যেমন আছে, ব্যাক সাইডে তেমনভাবে একইভাবে হেড বসে আছে, দুটো কিন্তু প্যারালালি এইভাবে চলতে থাকছে। এইটা এইভাবে মুভ করছে, হেডটা এইভাবে হেড মুভ করছে, ডেটা রিড করছে, মুভ করছে, ডেটা রিড করছে, মুভ করছে, ডেটা রিড করছে। কিন্তু এই হেড অলওয়েজ কীভাবে মুভ করে, এইভাবে মুভ করে, সামনের দিকে যায়, পেছন দিকে আসে, কখনো ডান দিক বাঁ দিক করে মুভ করবে না, হয় সামনের দিকে যাবে আর পেছন দিকে আসবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, এই হেডগুলো কার সঙ্গে অ্যাটাচ থাকে, আর্মের সঙ্গে। এগুলোকে একটা আর্ম বলা হয়,
এক একটা আর্মের সঙ্গে, আর এই আর্মগুলো যে স্ট্যান্ডের সঙ্গে লাগানো থাকে তাকে বলা হয় আর্ম অ্যাসেম্বলি, যার মধ্যে একাধিক আর্ম থাকে, প্রত্যেকটা আর্মের মধ্যে থেকে হেড থাকে, হেড কি করে সারফেস থেকে বা প্ল্যাটার থেকে ডেটাকে রিড করে। নেক্সট হচ্ছে কি যে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্পিন্ডেল কি করে, স্পিন্ডেল অ্যাকচুয়ালি এই যে মধ্যখানে যে রডটা দেখতে পাচ্ছ, এই যে রডের মতো যেটা দেখতে পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি ডিস্কে ঢাকা পড়েছে, দেখো এই যে রড, এই যে কন্টিনিউ হচ্ছে, এই রডটা অ্যাকচুয়ালি হয় ক্লকওয়াইজ এইভাবে ঘুরতে থাকবে, না হয় অ্যান্টি ক্লকওয়াইজ উল্টোভাবে ঘুরতে থাকবে। যেমনভাবে ঘুরবে ডিস্কটা কিন্তু সেইভাবে ঘুরবে, এটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, কিন্তু যে কোনো একদিকে রোটেশন হবে। দেখো আমি এখানে ক্লকওয়াইজ রোটেশন দেখেছি, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, দ্যাট ইজ রোটেশন। কি কোনটা রোটেশন করে, স্প্যান্ডেলটা রোটেশন করে, এবার রোটেশন করে ডিস্কটা রোটেট করতে থাকে এবং হেড ডেটাকে রিড করে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা এর আমরা যদি ব্রিফ শর্টে বলতে যাই তাই বলো, প্রথমে প্ল্যাটার পাচ্ছি আমরা, প্ল্যাটার মানে এক একটা ডিস্কে, প্ল্যাটারের মধ্যে আমরা সারফেস পাচ্ছি, এক একটা প্ল্যাটারে দুটো করে সারফেসের মধ্যে কী থাকছে, অনেকগুলো ট্র্যাক থাকছে, ট্র্যাকগুলোকে ভাঙা হচ্ছে আবার অনেকগুলো সেক্টরে, আর প্রত্যেকটা সেক্টরের মধ্যে ডেটা থাকছে। তারা কি এগুলো এক একটা সেক্টর এবং এর মধ্যে কী থাকছে, ডেটা থাকছে, এর মধ্যে ডেটা থাকছে, এগুলো সেক্টর, এগুলো ট্র্যাক, এটা হলো সারফেস। ক্লিয়ার হয়েছে? এবং তার যে পুরো জিনিসটা হচ্ছে প্ল্যাটার, আর এটা হচ্ছে স্পিন্ডেল অ্যান্ড দেন সিলিন্ডার। এগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই হার্ড ডিস্কের মধ্যে আন্ততপক্ষে কেমনভাবে ডেটাগুলো, কীভাবে ডেটা স্টোর হয় বা কীভাবে ডেটা রাইট হয়। এবার নেক্সট আমরা দেখবো কিছু নিউমেরিক্স এক্সাম্পল দিয়ে দেখি যে কীভাবে আমরা ক্যালকুলেট করবো ডিস্কের সাইজ। ডিস্কের সাইজ ক্যালকুলেশনের জন্য কতগুলো ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো দেওয়া আছে যে প্ল্যাটারের নাম্বার অফ প্ল্যাটার ইকোয়াস টু 8। ক্লিয়ার? নাম্বার অফ প্ল্যাটার ইকোয়াস টু 8, 8টা প্ল্যাটার আছে, আমাকে 3টে এক্সাম্পলে দেখেছি এরকম 8টা প্ল্যাটার আছে। ক্লিয়ার হয়েছে? তার প্রতিটি প্ল্যাটারে দুটো করে সারফেস, অবশ্যই এখানে পরে এক্সামে একটা করে সারফেসও দিতে পারে, তো সেইভাবে করবে। জেনারেলি দুটো সারফেস থাকে এক্সামে দিতে এবারে টেস্ট করার জন্য, তো দুটো করে সারফেস থাকে, আমরা জানি এক একটা প্ল্যাটার দুটো করে সারফেস। তারপর কি দেখছি, প্রতিটা সারফেসে কি আছে, প্রতিটা সারফেসে আবার কতগুলো 256টা করে ট্র্যাক আছে। ক্লিয়ার হয়েছে? তো ট্র্যাক মিন্স, আমি আগে বললাম ট্র্যাক মিন্স এই গোল গোল যেগুলো সার্কেলগুলো রয়েছে এগুলো ট্র্যাক এক একটা। তো এই যে আমি এক্সাম্পলে দিয়েছিলাম, দ্যাট ইজ এ ট্র্যাক, এই যে ট্র্যাক দেখতে পাচ্ছ, তো এটা ট্র্যাক, এরকম 256টা ট্র্যাক আছে এবং প্রতি ট্র্যাকের মধ্যে কী আছে, 512টা করে 512 সেক্টর আছে। তাহলে এই যে ট্র্যাকগুলোকে ভাঙা হয়েছে সেক্টরে, যে সেক্টর এই যে ভাঙা হয়েছে সেক্টরে, তা 512টা সেক্টর আছে এবং প্রতিটি সেক্টরের মধ্যে 512 KB করে ডেটা আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? 512 KB ডেটা আছে। তো একটা সেক্টরে কত ডেটা আছে, 512 KB। এরকম কতগুলো সেক্টর আছে, 512টা সেক্টর আছে। তো 512টা সেক্টর ইন্টু এইটা হয়ে যাবে, তাহলে টোটাল আমরা বুঝতে পারবো কী আছে। তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো সেটা একটু তোমরা দেখে রাখো। এটি দেখে রাখার আগে তোমাদের কিছু যে বাইনারি যেগুলো আমরা বলি মেমোরি মেজারমেন্ট ইউনিট, এগুলো সম্পর্কে একটু আইডিয়া তোমাদের রাখতে হবে। যেমন 1 KB ইকুয়ালস টু 2^10, আমরা জানি 1024 ইকুয়ালস টু 1 KB হয়, তো বিটস ইকুয়ালস টু 1 KB হয়, তাহলে এর কী হচ্ছে 1 KB ইকুয়ালস টু 2^10। সিমিলারলি 1 MB, তো আমরা জানি 1 MB মানে কি হয়, 1024 KB ইকুয়ালস টু 1 MB, তাহলে আমরা কী বলতে পারি 2^10 প্লাস ইন্টু 2^10, তা না করে আমরা বলছি 2^20 বিটস ইকুয়ালস টু 1 MB। একইভাবে গিগাবাইট, 1 গিগাবাইট মানে 2^30, আর 1 টেরাবাইট মানে 2^40। ক্লিয়ার হয়েছে? এগুলো তোমাদের একটু মনে রাখা জানা প্রয়োজন। তাছাড়া এটা কয়েকটা বেসিক জিনিস, যেমন 2^1 মানে 2, 2^2 মানে 4, 8, 16, 32, 64, 2^7 মানে 128, এই নিচেগুলো মনে থাকবে, কিন্তু ওপরেগুলো আমাদের ক্যালকুলেশন করতে হয়, তো এটা জানা থাকলেই ভালো। 2^8 মানে 256, 2^9 মানে 512 বিট, 2^10 মানে 1024 বিট। তো এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো জেনে রাখবো একটু আমাদের কাজের সুবিধার জন্য। এবার আমি ডাইরেক্ট নিউমেরিক্সে চলে আসি, যে আমি কী বলছি, 8টা প্ল্যাটার আছে, তার মধ্যে প্রত্যেকটা প্ল্যাটারে দুটো করে সারফেস আছে, প্রত্যেকটা সারফেসের মধ্যে কী আছে, আবার সারফেসের মধ্যে কী আছে, কতগুলো ট্র্যাক আছে, টোটাল 256টা ট্র্যাক আছে। তার মানে 8টা প্ল্যাটারের মধ্যে কতগুলো ট্র্যাক থাকবে ক্যালকুলেশন করে দেওয়া হয়। প্রত্যেকটা 8টা প্ল্যাট মানে 16টা সারফেস, 16টা সারফেসে একটা সারফেসে 256টা আছে, 16টার মধ্যে কী গুণ হয়ে যাবে। এবার যত হয় ততগুলো নাম্বার অফ ট্র্যাক হবে, ততগুলো ট্র্যাকের একটা ট্র্যাকের মধ্যে কী আছে, 512টা করে সেক্টর আছে, সেটাও গুণ হয়ে যাবে এর সঙ্গে, এবং প্রতিটি সেক্টরের মধ্যে 512 KB করে ডেটা আছে, সেটাও গুণ হয়ে যাবে। তাকে সিম্পলি আমি বলি টোটাল নাম্বার অফ ট্র্যাক কতগুলো আছে, টোটাল নাম্বার ট্র্যাক কীভাবে ক্যালকুলেশন করবো, আমরা ক্যালকুলেশন করবো টোটাল কত আছে, প্ল্যাটার কতগুলো আছে, প্ল্যাটার আছে 8, তার সঙ্গে কী আছে, সারফেস কতগুলো আছে ইন্টু 2, তার সঙ্গে ইন্টু 256 করে দিলেই আমার বেরিয়ে যায় টোটাল নাম্বার অফ ট্র্যাক। তো আমার টোটাল নাম্বার অফ ট্র্যাক কতগুলো আছে, 2^3, দেন
টু টু দি পাওয়ার 1 দ্যাট ইজ 2 অ্যান্ড টু টু দি পাওয়ার 8 মানে 256 ইকুয়ালস টু আমি বেরিয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার 12। আমরা জানি যে এখানে কী করতে হবে যে 2টা কমন আছে বেস, তাহলে আমরা কী করবো, আমরা এর পাওয়ারগুলোকে অ্যাড করে দেবো। 8 + 1 9, 9 + 3 12, তাহলে টু টু দি পাওয়ার 12। এটা তোমরা আগে করেছো আশা করি। নেক্সট আমরা দেখব যে এক্ষেত্রে আমরা কীভাবে টোটাল নাম্বার অফ ট্র্যাক সেক্টর বের করতে পারি, মানে এক একটা ট্র্যাকের মধ্যে এই যে একটা ট্র্যাক কতগুলো সেক্টর বেরোতে পারে। তো একইভাবে টু টু দি পাওয়ার 3 কারণ নাম্বার অফ প্ল্যাটার, দেন টু টু দি পাওয়ার 1 নাম্বার অফ সারফেস, ইন্টু টু টু দি পাওয়ার 8, টু টু দি পাওয়ার 8 মানে 256 কতগুলো মোট ট্র্যাক আছে এবং মোট কতগুলো সেক্টর আছে 512। তো আমরা দেখো প্রত্যেকটাকে গুণ করলাম, কত দূর এলাম আমরা সেক্টর দিলাম, ডেটা অব্দি গেলাম না, কারণ আমাদের সেক্টর টোটাল ক্যালকুলেট করতে ডেটাকে বাদ দিয়ে দিলাম। তারপরে কি রেজাল্ট আসছে, যেটা টু টু দি পাওয়ার 21, 9 + 8 17, 18 + 3 21, টু টু দি পাওয়ার 21 যেটাই আসুক সেটাই আনসার হবে টোটাল নাম্বার অফ ট্র্যাক আর সেক্টর ইন দ্য ডিস্ক। টোটাল ডিস্কটাতে, টোটাল হার্ড ডিস্কে কতগুলো সেক্টর আছে, টোটাল আমি আগে কি বললাম, টোটাল হার্ড ডিস্কটাতে কতগুলো ট্র্যাক আছে সেটা ক্যালকুলেশন করলাম, টু টু দি পাওয়ার 12 এলাম। টোটাল ডিস্ক হার্ড ডিস্কের মধ্যে কতগুলো সেক্টর আছে সেটা আমরা ক্যালকুলেশন করে নিলাম। এবার তোমাকে যেই অবধি ক্যালকুলেশন করতে হবে তার আগে সেই অবধি থেমে যাবে, তারপরটা ক্যালকুলেশন করে নেবে। ডিস্ক সাইজ, অ্যাকচুয়ালি আমরা ডিস্ক সাইজটা কথা হিসেবে ক্যালকুলেশন করবো। তাহলে কে যে প্ল্যাটার কাছে টু টু দি পাওয়ার 3, টোটাল প্ল্যাটার 8, তাহলে 8 ইন্টু সারফেস কত 2, টু টু দি পাওয়ার 1 2। তারপরে কি দেখছি আমরা ট্র্যাক কত আছে 256, টু টু দি পাওয়ার 8। তারপরে যে সেক্টর কত আছে 512, 412 মানে কত হয় টু টু দি পাওয়ার 9, তাহলে টু টু দি পাওয়ার 9। তারপর দেখো 512 ডেটা, তো ডেটা 512 কেবি, এইখানটা একটু বুঝে নিতে হবে। 512 কেবি মানে টু টু দি পাওয়ার 9 মানে 512 হয়, আর কেবি যদি আছে তো কেবি মানে কি বলেছিলাম যে টু টু দি পাওয়ার 10, তো ইন্টু টু টু দি পাওয়ার 10 আমরা কেবি তো করলাম। এটা টোটাল যোগ করলে কি আসছে, কেবিতে আমার কেবিতে কত আসছে টু টু দি পাওয়ার 40, তো টু টু দি পাওয়ার 40 মানে কি হয়ে যাচ্ছে 1 টিবি। সাইজ কত হলো 1 টেরাবাইট। কী করে বের করলাম, প্ল্যাটার সাইজ ইন্টু সারফেস সাইজ ইন্টু ট্র্যাক সাইজ ইন্টু সেক্টর সাইজ ইন্টু ডেটা সাইজ। টোটাল মানে আমরা বুঝতে পারলাম যে এর মধ্যে কত ডেটা স্টোর করা যাবে, 1 টিবি ডেটা স্টোর করা যাবে, দ্যাটস দ্য সাইজ অফ দ্য হার্ড ডিস্ক। আর নেক্সট কি হবে, নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ডিস্ক সাইজ। এই ডিস্কের সাইজ থেকে রিপ্রেজেন্ট সাইজকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, বিটে যদি রিপ্রেজেন্ট করতে যাতে কতগুলো বিট লাগবে, তো আমার বিট লাগবে। অ্যাকচুয়ালি বিট কী বলছি আমরা, ধরো আমরা বলি যে 0 থেকে 15, 0 থেকে 32 করতে গেলে আমাদের কতগুলো বিট লাগবে, তো 0 থেকে আমাদের যদি 32 বিটকে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে আমাদের কতগুলো বিট লাগবে 32 মানে দেখতে পাচ্ছ তোমরা 32 টু টু 5, তো আমি বলবো না টু টু দি পাওয়ার 5, 5টা বিট লেগে যাবে আমাদের বিটকে রিপ্রেজেন্ট করতে। তেমনই দেখো টু টু দি পাওয়ার 40 এখানে 1 টিবিকে রিপ্রেজেন্ট করতে লাগে, তাহলে জেনারেলি কী হবে 40 বিট লেগে যাবে আমাদের কী করতে, ডিস্কের সাইজকে রিপ্রেজেন্ট করতে, মানে 40 বিট বুঝতে পারছো যে একটা 0 আর 1 এক একটা বিট হয়, তো এই কম্বিনেশন তৈরি হবে 40 বিট, সেটাই হয়ে যাবে ডিস্কের সাইজ। নেক্সট ভিডিওতে আমি কি করব, যে তোমাদের খুব ইম্পর্টেন্ট ভিডিওটা, যে ডিস্ক অ্যাক্সেস টাইম ক্যালকুলেশন করবো, ওখানে আমরা সিক টাইম ক্যালকুলেশন করবো, আমরা রোটেশন টাইম ক্যালকুলেশন করবো, আমরা ট্রান্সফার টাইম ক্যালকুলেশন করবো, আমরা ট্রান্সফার রেশিও, এগুলো কিন্তু ক্যালকুলেশন করবো ইউজিং সাম নিউমেরিক্স এক্সাম্পল।